তিনি বলতেছে আমি কান্না করতেছি। কি জন্য কান্না করতেছি? যে আমার মৃত্যুর সময় কি হবে। আমি জালালউদ্দিন সুয়ুতী দেখেছি মৃত্যুর সময় মানুষের চোখ গুলা ড্যাব ড্যাব করে বের হয়ে যায়, মৃত্যুর সময় মানুষ ঘামতে থাকে, মৃত্যুর সময় মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে, কারণ তার আমল তো ভালো না। আজরাইল তো তার সাথে ভালো সুরতে আসে না, কারণ সে তো ভালো সোহবতে থাকতে পারে নাই। বলতেছে এমন এমন দৃশ্য দেখার পরে আমার মনে হয় যে আমার ইন্তেকালের সময় আমার কি অবস্থা হবে। আমরা আমার কথা বলতেছি, আমি হুজুরের কি অবস্থা হবে, আপনি সভাপতির কি অবস্থা হবে, আপনি সেক্রেটারির কি অবস্থা হবে, আপনি মুয়াজ্জিনের কি অবস্থা হবে, আপনি উমক আপনি তুমক। একটু চিন্তা করেন আপনার কি অবস্থা হবে মৃত্যুর সময়। জালালউদ্দিন সুয়ুতী বললেন আমার কি অবস্থা হবে। কানতে কানতে ঘুমিয়ে গেছে। আর জালালউদ্দিন সুয়ুতী ওই জালালউদ্দিন সুয়ুতী যাকে আল্লাহর হাবিব ৭৫ থেকে ৭৩ কোন মতান্তরে এসেছে ১০০ বার দিদারে মুস্তাফা নসিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। ৭৫ বার আমার নবীকে যিনি স্বপ্ন যুগে দেখেছেন তিনি হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসিরে জালালাইন লিখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি যদি মৃত্যু নিয়ে চিন্তা করে আপনি আমি কি হয়ে গেছি, আপনি আমি কোন এমন আমল করতে পারছি, আপনি আমি কি দেখাইবো মৃত্যুর সময় আজরাইলের সামনে। বলতেছে আমি আমার নবীকে ৭৫ বার দেখেছি, তার মধ্যে একটা বার দেখার ঘটনা আপনাদেরকে বলতেছি। আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেছি, হুজুর আমার মৃত্যুর সময় কি হবে। আল্লাহর হাবিব আমার খাবের মধ্যে আসছে। পড়েন সুবহানাল্লাহ। আসার পরে হুজুর বলতেছে জালালউদ্দিন সুয়ুতী কি নিয়ে টেনশন, কি নিয়ে চিন্তা? বলে হুজুর আমি মৃত্যু নিয়ে চিন্তা করি, মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে। হুজুর বলে তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই, কি কোরআন বুঝো না, তুমি কি কোরআন পড়ো না, তুমি কি কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইউসুফ পড়ো নাই, কোরআনে সূরা ইউসুফ আছে না নাই, তুমি কি এখানের ভিতরে এই ওয়াকিয়াটা আমার আল্লাহ কি বলে দেয় নাই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে এমন সুন্দর ছিলেন, তাকে দেখার জন্য তাকে যে লালন পালন করছে, যে রানী জুলাইখা ইউসুফকে দেখার পরে তার প্রেমে দিওয়ানা হয়ে গিয়েছে, মাস্তানা হয়ে গিয়েছে। তার দাসীরা বলল আপনি তার মুনিব, আপনি তাকে এত নিয়ামত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, রিফাত দিয়েছেন, আপনার সম্পদের উপরে আপনি রাজ্যের রাজা বানিয়েছেন, আপনি বলেন আপনি তার মধ্যে কি এমন জিনিস দেখছেন। তখন তিনি বললেন আমি বলবো না, বললে তোমরা বিশ্বাস করবে। বলতেছে এটা একটা প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে যাবে। তিনি সবাইকে একসাথে জড়ো করলেন। আপনারা জানেন সবার হাতে একটা লেবু, একটা ছুরি দিয়ে দিয়েছে, একটা চাকু দিয়ে দিয়েছে। বলতেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, সিংহাসনে যখন বসবে, তোমরা কাটা শুরু করবে। অনুমতি দিলে ইউসুফ নবী আসলেন, অনুমতি দিলেন, তারা কাটা শুরু করলো। কাটতে কাটতে ইতিহাস বলে তারা হাত কেটে ফেলেছে, তারিখ বলে তারা হাত পর্যন্ত কেটে রক্তে ভেসে গেছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। তখন ইউসুফ নবী চলে গেল, তারা কিন্তু ব্যথা অনুভব করে নাই। যখন ইউসুফ চলে গিয়েছে, আমরা যখন দেখবেন অবাক ভাবে কোনো কিছু জিনিস দেখি। আল্লাহ বলেছে ফারহাতা ইনদাল লিকায়ে রাব্বি, যখন মাওলে রব্বি কারীম যখন আপনাকে আমাকে যখন জান্নাতে দিদার দেবে, এক পলকে 50,000 বছর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফকে দেখার পরে এমন ভাবে তারা দেখেছে, ইউসুফ নবীকে হাত কেটে ফেলতে বাধ্য হয়েছে। আল্লাহর হাবিব বলে জালালউদ্দিন সুয়ুতী আমি রাসূল তোমার ইন্তেকালের সময় আসবো, আর আমি নবী আসলে তোমার কি মৃত্যুর যন্ত্রণার কথা মনে থাকবে? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে যে ইউসুফ নবীকে দেখার পরে মিশরের মানুষরা হাত কেটেছে, আমার মুস্তাফাকে দেখার পরে আরবের মানুষরা গর্দান দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হানজালা নতুন বিয়ে করে গলা দিয়ে দিয়েছে। হাজার হাজার 27টা গাজওয়ার মধ্যে, 27টা যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবী নবীর প্রেমে, নবীর কথা শুনে। কার কথা শুনে? নবীর কথা শুনে। জালালউদ্দিন সুয়ুতী তুমি কি চিন্তা করো, তোমার সোহবত তো আমি নবীর সাথে। আপনার সোহবত যদি থাকে রিজভী শাহর সাথে, আপনার সোহবত যদি থাকে শাহ আলীর সাথে, আপনার সোহবত যদি থাকে শাহপরানের সাথে, শাহজালালের সাথে, আপনার সোহবত যদি খাজা গরিবে নওয়াজের সাথে থাকে, আপনার সোহবত যদি আলা হযরতের সাথে থাকে, আপনার সোহবত যদি জালালউদ্দিন সুয়ুতীর মতো মুহাদ্দিস মুহাক্কিক আলেমের সাথে, আপনার সোহবত যদি সাহাবে কেরাম বংশ পরম্পরায় যারা নবীর আহালদের মধ্যে আহলে বায়াতের সাথে থাকে, আপনার ইন্তেকালের সময় ভয় করা লাগবে